নমস্কার, নিউজ 18 বাংলা ফেসবুক লাইভে স্বাগত আপনাদের। আমি আপনাদের সঙ্গে রয়েছি রৌনক। তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, এবং সেই অগ্নিকাণ্ডের পরই আজ সকালে হোটেলের ঠিক পাশের যে পুকুর, সেই পুকুরেই বীরভূম জেলা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টে ওয়াটার উইংয়ের তরফ থেকে বোট নামিয়ে চলছে তল্লাশি। কেন এই তল্লাশি? কারণ জানা যাচ্ছে গতকাল যখন এই ঘটনা ঘটে, তারপরে বেশ কয়েকজন যারা এখানে ছিলেন তারা বলেছিলেন যে এই পুকুরে কেউ ঝাঁপ দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত গতকালকের ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে এবং যাদেরকে উদ্ধার করে নেওয়া হয়েছে। এছাড়া কিন্তু এখনো পর্যন্ত কেউ নিখোঁজ নেই, এমনটাই বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর। তবুও 100% নিশ্চিত হওয়ার জন্যই বীরভূম জেলা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যে ওয়াটার উইং, তারা বোট নামিয়ে সেই পাশের পুকুরে তল্লাশি অভিযান চালাচ্ছে। ঠিক দেখাবো যে জায়গায় এই হোটেলটি ছিল, এই হোটেলেই আগুন লাগে এবং প্রত্যেকটি যে এমার্জেন্সি এক্সিট, যে সিঁড়ি দেখা যাচ্ছে, সেই সিঁড়ির দরজা বন্ধ ছিল এবং প্রাণে বাঁচতে যে কেউ এই ব্যালকনিতে এসে জানলা ভেঙে দাঁড়িয়েছিলেন এবং বেশ কয়েকজন কোনোভাবে বাথরুমের জানলা ভেঙে সেখানেও কিন্তু শ্বাস নেওয়ার চেষ্টা করছিলেন। পরবর্তীতে পুলিশ যারা আবাসিক ভেতরে ছিলেন তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় এবং যে বিষয়টি পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কেউ নিখোঁজ এমন কিন্তু পুলিশের কাছে কোনো খবর নেই। তবুও 100% নিশ্চিত করার জন্য পাশেই যে পুকুর, এই পুকুরে আদৌ কি কাল ঘটনার সময় কেউ প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছিল বা ঝাঁপ দেওয়ার পর কেউ কি তলিয়ে গেছে, এই বিষয়টা 100% নিশ্চিত করার জন্যই কিন্তু একেবারে পাশের পুকুরেই বীরভূম জেলা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের ওয়াটার উইং নেমে তল্লাশি অভিযান চালাচ্ছে। এক্ষেত্রে একাধিক বিষয় সামনে আসছে যে গতকাল যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, দমকল ঘটনাস্থলে পৌঁছায়, সেখানে দেখা যায় যে আতঙ্কের পরিস্থিতির শিকার হয়েছিলেন। সেই ভয়াবহ রূপ গতকাল কিন্তু দেখা গেছে। এই জায়গায় দাঁড়িয়ে 100% নিশ্চিত হতে চাইছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় ইতিমধ্যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে, এবং যে হোটেল মালিক প্রবীর কুমার পাল, তাকে গ্রেফতার করেছে পুলিশ, এবং হোটেল মালিকের ছেলে কল্যাণ পাল, তাকেও গ্রেফতার করা হয়েছে। অনিচ্ছাকৃত খুন সহ গাফিলতির অভিযোগ এবং একাধিক ধারায় ইতিমধ্যে মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে পুলিশের তরফ থেকে। অন্যদিকে যাতে কোনো আবাসিক গতকাল ঠিক যেখানে এই আগুন লাগে, এই হোটেলের ছাদ ব্যালকনি থেকে পুকুরে ঝাঁপ দিয়েছিল কিনা প্রাণ বাঁচাতে, বা গতকালকে কেউ পুকুরে নেমেছিল কিনা, এই একাধিক বিষয় সামনে রেখে ইতিমধ্যে 100% নিশ্চিত হতে চাইছে বীরভূম জেলা পুলিশ। সেই কারণেই পাশেই যে পুকুর, একদম পাশে, সেই পুকুরে ইতিমধ্যে বীরভূম জেলা পুলিশের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম, ডিজাস্টার ম্যানেজমেন্টের ওয়াটার উইং, তারা বোট নামিয়ে তল্লাশি অভিযান করছে যে আদৌ কি এই ঘটনায় পুকুরে কেউ ঝাঁপ দিয়েছিলেন সেই ঘটনার মুহূর্তে, বা বাঁচার জন্য সেই সময় পুকুরের মধ্যে কেউ ঝাঁপ দিয়ে তলিয়ে গেছেন কিনা, এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও আপনাদের জানিয়ে রাখবো, বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর যে এখনো পর্যন্ত নিখোঁজের কোনো খবর পুলিশের কাছে নেই, অর্থাৎ কোনো রকম নিখোঁজের কিন্তু সম্ভাবনা এখনো পর্যন্ত পুলিশের কাছে নেই। যে কজন আবাসিক ছিল সকলকেই উদ্ধার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। 9 জনের মৃত্যু এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ দেখতে চাইছে যে আদৌ পুকুরের মধ্যে কোনো জায়গায় কোনো আবাসিক ঝাঁপ দিয়েছিলেন কিনা। কিন্তু যে হোটেল দেখা যাচ্ছে, এই নিউ বিদেশিনী হোটেল, যেভাবে ফায়ার এক্সিট রয়েছে, এগুলোই ছিল আপৎকালীন বেরোনোর রাস্তা। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আবাসিকরা বেরোনোর চেষ্টা করে, প্রত্যেকটি ফ্লোরের দরজা তালাবন্ধ ছিল এবং সেই তালার চাবি ছিল না সেখানে থাকা হোটেল কর্তৃপক্ষের কাছে। এই কারণেই কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, এটাই প্রাথমিক অনুমান। সেই জায়গায় দাঁড়িয়ে এর দায় কে নেবে? ইতিমধ্যে হোটেল মালিক এবং মালিকের ছেলেকে গ্রেফতার করা হয়েছে এবং 100% নিশ্চিত হওয়ার জন্যই পুলিশের পক্ষ থেকে এই বীরভূম জেলা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট, তাদের যে ওয়াটার উইং, তারা ইতিমধ্যে পুকুরে তল্লাশি অভিযান চালাচ্ছে। আদৌ গতকালকে কেউ ঝাঁপ দিয়েছিল কিনা
বা যদি ঝাঁপ দিয়ে থাকে কেউ তলিয়ে গেছে কিনা 100% নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু এই তল্লাশি অভিযান। এবং গতকালকের যে ঘটনা সেখানে কিন্তু একাধিক প্রশ্ন সামনে এসেছে, যেভাবে অগ্নিনির্বাপক ব্যবস্থা যথাযথ ছিল না বা যে গাফিলতি একদম স্পষ্ট দেখা গেছে, সে মালিকের উচিত ছিল সেখানে আবাসিকদের বাঁচানো, সেই জায়গায় দেখা গেল মালিক নিজে হোটেল ছেড়ে পালালেন। তাহলে মালিক কেন হোটেল ছেড়ে পালিয়েছিলেন? অর্থাৎ গা ঢাকা দেওয়ার জন্য তিনি অবশেষে হোটেল ছেড়ে পালিয়ে গেলেন। এবং গতকাল যখন রাতে মালিকের ছেলে কল্যাণ পালকে গ্রেফতার করে পুলিশ, তারপরেই দেখা যায় যে আজ সকালে এই মালিক প্রবীর কুমার পাল তারও খোঁজ পায় এবং তাকে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। এবং আবার আপনাকে দেখাচ্ছি সেই ছবি, যে বীরভূমে ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম, সেই টিমের তরফ থেকে ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, যাতে করে কিনা কোনো কেউ পুকুরে তলিয়ে গেছে কিনা তা নিশ্চিত করার জন্যই কিন্তু এই তল্লাশি অভিযান। এই সংক্রান্ত খবর থেকে শুরু করে যাবতীয় খবরের সবার প্রথম আপডেট পেতে আপনারা অবশ্যই চোখ রাখুন নিউজ 18 বাংলায়।